আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, সাথে আছে আমি কথা নাহিয়ান। এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের জন্য বেলা ১২টা থেকে সর্বস্তরের মানুষের জন্য জিয়ার মাজারের প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল থেকে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার কবর জিয়ারতের উদ্দেশ্যে রাজধানীর জিয়া উদ্যানের বাইরে ভিড় করে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ জনগণ। ১২টায় প্রবেশপথ উন্মুক্ত করে দেবার পর তারা ভেতরে প্রবেশের সুযোগ পান। বেলা ১১টার দিকে বেগম জিয়ার কবর জিয়ারত করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভেতর যেই দেশপ্রেম ও আদর্শ ছিল তার প্রতিচ্ছবি তারেক রহমানের মাঝেও আছে জানিয়ে বলেছেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তার প্রতিফলন ঘটবে। আমাদের নেত্রী জিয়াউদ্দিনে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে এখন যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনের সমাধিস্থলের সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন? কথা আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ফজরের নামাজের পরপরই খালেদা জিয়ার কবরে জিয়ারত করার জন্য যে জিয়ার মাজারের যে সামনের যে সড়কটি রয়েছে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল যাতে কেউ ঢুকতে না পারে, কিন্তু অপেক্ষমান সর্বস্তরের মানুষ আমরা দেখতে পেয়েছি এবং তারা বারবার অনুরোধ করছিলেন যাতে তারা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে পারেন, তার কবরটি এক নজর দেখতে পারেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বেলা ১১টার দিকে সামনের যে সড়কটি রয়েছে সেটির ব্যারিকেড খুলে দেওয়া হয় এবং যানবাহন সহ সর্বস্তরের মানুষের চলাচল শুরু হয়। পরবর্তীতে বেলা ১২টার দিকে বেগম জিয়ার মাজারের যে মূল প্রবেশপথ, মূল ফটক, সেটি খুলে দেওয়া হয় এবং তারপরে সর্বস্তরের মানুষের ঢল নামে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সেখানে। এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি এখানে নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন এবং তারা কবর জিয়ারত করছেন এবং তার প্রতি দোয়া করছেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। এবং আমরা দেখতে পেয়েছি এর মাঝে শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও শ্রদ্ধায় তার প্রতি নত হয়েছেন এবং কান্নাজড়িত কণ্ঠে তার জন্য দোয়া মোনাজাত করেছেন। এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, গতকালকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করেছিলেন তারা থেকে গিয়েছেন যাতে করে এক নজর তাদের প্রিয় নেত্রীর কবরটি তারা দেখতে পান এবং তার জন্য দোয়া করতে পারেন। এবং আজকেও আমরা দেখতে পেয়েছি যখনই কবরের প্রবেশের যে প্রবেশপথ যে মাজারের সেটি খুলে দেওয়ার পর কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা দোয়া মোনাজাতের মাধ্যমে তাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করছেন। এবং তারা যেমনটি বলছেন, বেগম খালেদা জিয়া তিনি শুধু ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি দেশের গণতন্ত্রের অত্যন্ত প্রহরী ছিলেন এবং তিনি যেভাবে বারবার দেশের গণতন্ত্র যখনই লুণ্ঠিত হয়েছে ফ্যাসিবাদের দ্বারা, তখনই তিনি ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়েছেন দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। এবং তিনি যেভাবে তার রাজনৈতিক জীবন পার করেছেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মত্যাগ করেছেন, আগামী দিনে বিএনপি তার আদর্শকে বুকে ধারণ করে তার দেখানো পথে হাঁটবে এমনটাই প্রত্যাশা করছেন সর্বস্তরের মানুষ। সেই সাথে তারা যেমনটি বলছেন, তারেক জিয়া যিনি তার বড় ছেলে খালেদা জিয়ার যে সকল অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তারেক রহমান খালেদা জিয়ার সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। একই সাথে তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ পুনর্গঠন করেছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে, সেভাবেই তিনি তার দেখানো পথে এবং তার মা বেগম খালেদা জিয়া তিনি সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে জাতীয়বাদী শক্তিতে বলিয়ান হয়ে দেশকে পরিচালনা করেছেন, সেই নীতিতে তারেক রহমানও দেশ পরিচালনা করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মী, একই সাথে যারা শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছেন। এবং জানিয়ে রাখি, আমরা দেখতে পেয়েছি এখানে শুধু দোয়া মোনাজাত বা
কবর জিয়ারত নয়, একই সাথে কিন্তু ওলামা দলের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি কোরআন খতমের আয়োজন করা হয়েছে, যে যেভাবে পারছেন সেইভাবেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। এবং এখনও যদি দেখানোর চেষ্টা করি যে প্রবেশপথটি রয়েছে লেক পার হয়ে, সেই ব্রিজ হয়ে কিন্তু এখনও কিন্তু দলে দলে সর্বস্তরের মানুষ আসছেন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। এবং সমাধিস্থলে প্রবেশের পরই তারা দোয়া মোনাজাত করছেন এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন। সবার একটি প্রত্যাশা, যাতে করে দেশের আগামী দিনের যে গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র বিনির্মাণের যে পথে বাংলাদেশ রয়েছে, তার মধ্য দিয়ে আগামী দিনে খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করছেন সেভাবেই দেশ পরিচালিত হবে এবং নতুন বছরে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই বলছেন সর্বস্তরের মানুষ। এখন পর্যন্ত খালেদা জিয়ার সমাধিস্থল থেকে এখানকার সার্বিক পরিস্থিতির খবর এই ছিল আমার কাছে। কথা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে জানছিলাম বিস্তারিত। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী পতাকা এবং গণতন্ত্রকে আরও সুসংহত করবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বেগম খালেদা জিয়া চলে যাওয়া নিয়ে মানুষের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছে, সেই আবেগকে শক্তি হিসেবে নিয়ে বিএনপি এগিয়ে যাবে। আজ তৃতীয় শেষ দিনের মতো চলছে বেগম জিয়ার মৃত্যু উপলক্ষে শোক বইয়ের স্বাক্ষর, যেখানে অংশ নেয় দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক ও ব্যবসায়ীরা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপি প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশভক্তি এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে। সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, শোক বইয়ে এখন পর্যন্ত কারা কারা স্বাক্ষর করেছেন? গত 2 দিন যাবৎ চলা শোক বইয়ের স্বাক্ষর কর্মসূচি যেটি রয়েছে সেটি আজকে শেষ হতে যাচ্ছে এবং এর আগে চীন, জর্ডান, ব্রুনাই, ব্রাজিল সহ গত 2 দিনে মোট 44টি দেশের কূটনীতিক এবং কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত স্বাক্ষর করেছেন এবং আজকেও চলছে। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশের যে জাতীয় যারা রাজনীতিক যারা রয়েছেন তারা মূলত শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং এর পাশাপাশি দেশের বিশিষ্টজন এবং ব্যবসায়িক নেতা যারা রয়েছেন তারা স্বাক্ষর করছেন এবং তারা বের হয়ে তাদের বক্তব্যে মূলত জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার সাথে তারা যে বিভিন্ন সেক্টরের পেশাজীবী, তাদের সাথে বেগম খালেদা জিয়ার যে অতীতের অভিজ্ঞতা এবং খালেদা জিয়ার যে অবদান, সেই বিষয়গুলি মূলত তারা জানাচ্ছিলেন গণমাধ্যমে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত মূলত আজকে শোক বই স্বাক্ষর কার্যক্রম চলবে এবং বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আজকে শোক উপলক্ষে, রাষ্ট্রীয় শোক এবং দলীয় শোক উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে এবং দলীয় পতাকাও অর্ধনমিত করে রাখা হয়েছে এবং শোক প্রকাশের লক্ষ্যে কালো একটি পতাকা উত্তোলন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন এবং তারা বারবারই তাদের বক্তব্যে ব্যক্ত করার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়ার যে
প্রয়াণ বা চলে যাওয়া এবং দেশের মানুষের বেগম জিয়াকে নিয়ে যে আবেগ, সেই আবেগকেই মূলত তারা শক্তি হিসাবে গ্রহণ করবে এবং আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশের মানুষকে সাথে নিয়েই জাতীয়তাবাদী যে আদর্শ, সেই আদর্শ তারা প্রতিষ্ঠিত করবেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার দাফন গতকাল সম্পন্ন হয় এবং পুরো রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয় এবং অন্তর্বর্তী সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা এবং উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্য জানাজায় অংশগ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করেন এবং দাফনেও কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় এবং বেগম খালেদা জিয়ার যে দাফন কার্যক্রম ছিল সেই কার্যক্রমে অংশ নেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের পেশাজীবীরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তারা বেগম খালেদা জিয়ার যে প্রয়াণ বা সেই চলে যাওয়াকে শ্রদ্ধা জানিয়েছেন এবং দেশবাসীকে সুশৃঙ্খলভাবে সেই আবেগের জায়গাটা বা শোক পালনের যে জায়গাটা সেটি পালন করতে বলেছেন এবং বিএনপির পক্ষ থেকে আজও বিএনপি চেয়ারপারসনের ইন্তেকাল উপলক্ষে তার জন্য দোয়া চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগ আমলে মূলত বিতর্কিত কিছু মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাভোগ করতে হয় এবং সেখানে তিনি নানা রকমভাবে মানসিক এবং শারীরিকভাবে বিভিন্নভাবে তিনি হেনস্থা হন এবং সেখান থেকে মূলত তার যে অসুস্থতা, সেই অসুস্থতাটা বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি পাওয়ার যে বিষয়টি সেটি মূলত দলের পক্ষ থেকে বিভিন্ন নেতারা অভিযোগ করেছেন এবং সর্বশেষ 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তারপর থেকে মূলত 30 ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানে ভর্তি ছিলেন এবং 30 ডিসেম্বর সকাল 6টায় তিনি ইন্তেকাল করেন এবং পরবর্তীতে যে জানাজা এবং দাফনের কার্যক্রম সেটি গতকাল সম্পন্ন করা হয় এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই সে বিষয়ে মূলত দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে এবং দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের কাছে যে সহযোগিতা চাওয়া হয়েছিল সেই সহযোগিতা মূলত দেশবাসী করেছে বলে আমরা মনে করি, কারণ গতকালের যে এত বেশি মানুষের সমাগম রাজধানী ঢাকা জুড়ে এবং মানিক মিয়া এভিনিউ সংসদের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে রাজধানীর বিভিন্ন এলাকা বা অঞ্চলে সেই এলাকাগুলোতে মূলত জানাজার অনুষ্ঠান এবং এত মানুষের সমাগম যেটি ছিল সেটি মূলত ছিল সুশৃঙ্খল এবং পরস্পরকে সহযোগিতামূলক একটি উপস্থিতি ছিল সাধারণ মানুষের। এবং বেগম জিয়ার যে মিলাদ মাহফিল বা কুলখানির যে বিষয়টি, সেই বিষয়টি সম্পর্কে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন মূলত এটি আলোচনা সাপেক্ষে আগামীতে সেই বিষয়গুলো জানানো হবে এবং দলের পরবর্তী কর্মসূচি কি হবে সেই বিষয়গুলো নিয়ে এখনও আলোচনা হয়নি। পরবর্তীতে যদি কোনো কর্মসূচি থাকে এবং রাজনৈতিক যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়ার যে ইন্তেকাল, সেই ইন্তেকালে সারা দেশব্যাপী মানুষ যারা রয়েছেন বাংলাদেশি মানুষ, সেই বাংলাদেশি মানুষরা মূলত শোক জানিয়েছেন এবং তাদের যে জানাজার উপস্থিতি সেটি ছিল দেশের ইতিহাসের এবং মূলত বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম একটি জানাজা এবং এই জানাজায় অংশগ্রহণের মাধ্যমে মূলত বেগম জিয়ার যে দীর্ঘ রাজনৈতিক জীবনের যে মজলুম নেত্রী হিসাবে এবং আপসহীন নেত্রী হিসাবে মানুষের মনের মণিকোঠায় স্থান পাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি আরও কাল জনগণের সাধারণ মানুষের জানাজায় উপস্থিতি এবং শোক জানানোর যে মানুষের যে মানসিকতা সেটিতেই মূলত আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে। তো এই ছিল গুলশানের কার্যালয় থেকে সর্বশেষ। বিএনপির গুলশান কার্যালয়ের খবর জানছিলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে।
চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন। আয়োজন করা হয় দোয়া মাহফিল, শোকসভা ও বিশেষ মোনাজাত। এতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় ও দৃঢ় চেতা নেতৃত্ব। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে 7 দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। সকাল থেকে তৃতীয় দিনের মতো পৌর মুক্ত মঞ্চে কোরআন খতম কর্মসূচি শুরু হয়। শোক বয়ে গণস্বাক্ষর করে সাধারণ মানুষ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তারা বলেন, আপোষহীন রাজনৈতিক চরিত্র হিসেবে মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে সংগ্রামী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসএসি। এই উপলক্ষে বিএসএসি ভবনে আজ থেকে 2 দিনব্যাপী দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আজ বাদ জোহর বিএসএসি ভবনের মসজিদে দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার সকল রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক ছিল। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন বিএসএসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ওসমান গনি, পরিকল্পনা বিভাগের মঞ্জুরুল হাফিজ, উৎপাদন বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন, সচিব একেএম আনোয়ার মোর্শেদ, বিপণন বিভাগের পরিচালক বিশ্বাস রাসেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্যরা। এই ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।